এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে। তো সামেটিভ অ্যাসেসমেন্টের নম্বর বন্টন এমসিকিউ তে বরাদ্দ হলো 5 নাম্বার, শর্ট আনসার সেটাতে নাম্বার বরাদ্দ হলো 10 নাম্বার, ট্রু ফলস হলো 5, ম্যাচিং 5। আর এই অংশটির নাম দেওয়া হয়েছে রিডিং, অর্থাৎ প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে অর্থাৎ আনসিন প্যাসেজ থাকবে, আনসিন প্যাসেজ থেকে তোমার এই অপশনের নম্বরগুলির উত্তর প্রদান করতে হবে। তারপরে রয়েছে সামারি রাইটিং 5 নম্বর, আইডেন্টিফাইং মেটাফোরস ইন এ গিভেন পোয়েম সেটা হলো 10 নাম্বার। আর এটা হলো অ্যাপ্রিশিয়েটিং লিটারারি টার্মস, অর্থাৎ যে কবিতা রয়েছে সেই কবিতাগুলি থেকে কিন্তু কি এই অপশনগুলি থাকবে। তারপরে আসি গ্রামাটিক্যাল পয়েন্ট। গ্রামাটিক্যালে রয়েছে কি ইউজিং কোহেসিভ ডিভাইস, এটাতে নম্বর হলো 10, রাইট ফর্মস অফ ভার্ব এটাতে 10, ইউজিং নন ফাইনাইট 5, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস এটাতে হলো 5। আর এই অপশনটা হলো গ্রামাটিক্যাল প্যাটার্ন, অর্থাৎ গ্রামাটিক্যাল প্যাটার্নের নম্বর বরাদ্দ হলো 30। আর তাহলে কি রিডিং এ 20, অ্যাপ্রিশিয়েটিং লিটারারি টার্ম সেটাতে এখানে নম্বরটা হবে 15, আর রিডিং এ হবে 25, 40 আর 30 70। আর রাইটিং এ হলো রাইটিং সিবি তে হলো 10, তারপর রাইটিং প্যারাগ্রাফে হলো 10, আর রাইটিং ফর্মাল লেটার এটাতে হলো 10। এই মোট 100 নম্বরের পরীক্ষার নম্বর বন্টন এখানে দেওয়া হলো। তো এখানে পর্যায়ক্রমিক ভাবে আমি ধাপে ধাপে গ্রামার এবং রাইটিং এর কাজগুলি তোমাদের সামনে তুলে ধরব। তো আবারও বলছি যে সামেটিভ অ্যাসেসমেন্টের নম্বর বন্টনটি এমসিকিউ, শর্ট আনসার, ট্রু ফলস, ম্যাচিং। সামারি রাইটিং, আইডেন্টিফাইং মেটাফোরস ইন এ গিভেন পয়েম ইউজিং কোহেসিভ ডিভাইস, রাইট ফর্ম ভার্ব, ইউজিং নন ফাইনাইট, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস। অর্থাৎ এই যে চারটা অপশন হলো কি গ্রামার। আর রাইটিং সিভি, সিভির পুনরূপ হলো কারিকুলাম ভিটাই, অর্থাৎ একটি চাকরির দরখাস্ত কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আমি পরবর্তী ক্লাস আমি তৈরি করব এবং কি আমার পেজ এবং আমার চ্যানেল অর্থাৎ লার্ন উইথ মাজহারুল ইসলামে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলি পাবে। তারপরে হলো প্যারাগ্রাফ আর ফর্মাল লেটার। ফর্মাল লেটার মূলত এটা হলো কি অ্যাপ্লিকেশন, এবং তোমাদের বইয়ে কিন্তু কি এগুলোর নমুনা দেওয়া আছে। তো আশা করি ভালোভাবে জিনিসগুলি তোমরা বোঝার চেষ্টা করবে এবং স্টেপ বাই স্টেপ এখনই পড়া শুরু করে দাও। অর্থাৎ আর এই আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের যে টেক্সট বই থেকে মূলত 3টা এক্সপিরিয়েন্স সম্পর্কে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 3টা এক্সপিরিয়েন্স তোমরা ভালো করে পড়বে, যে এক্সপিরিয়েন্স নাম্বার 6, 7 এবং 8। কি কি এক্সপিরিয়েন্স? 6, 7 এবং 8। 6 নাম্বার এক্সপিরিয়েন্সের পেজ নাম্বার 79 থেকে 95, আর এক্সপিরিয়েন্স নাম্বার 7 সেটা হলো এ হোল ইন দ্য ফেন্স 96 থেকে 116, আর এক্সপিরিয়েন্স নাম্বার 8 লাইফ ইন ওটস 117 থেকে 137 পিস। তো পরীক্ষার ক্রাইটেরিয়া হলো দুই ধরনের, একটা হলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর একটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা হলো তোমাদের শ্রেণী কক্ষে টিচার, তোমার যে ক্লাস টিচার রয়েছেন অর্থাৎ বিষয়ভিত্তিক টিচার, সেই বিষয়ে তোমাদেরকে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক দিবেন, তারপরে গ্রুপ ওয়ার্ক, সিঙ্গেল ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ এই কাজগুলির মাধ্যমে সেখানে 30 নম্বর বরাদ্দ করা হয়েছে, সেগুলি তোমাদের শ্রেণীভিত্তিক কাজ হবে। তো আমি বিস্তারিত তুলে ধরেছি হলো সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে। আর সামেটিভ অ্যাসেসমেন্টের আমি পরবর্তী ক্লাসগুলিতে গ্রামার এবং কি রাইটিং পার্ট সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং ভিডিও তৈরি করব, সেই ভিডিওর মাধ্যমে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে।
তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু রিডিং পার্টে এখানে আনসিন পেসেজ থাকবে, কারণ অলরেডি তোমাদের যে স্যাম্পল কোশ্চেন দেওয়া হয়েছে সেই স্যাম্পল কোশ্চেনে কিন্তু যে পেসেজগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু আনসিন, অর্থাৎ ইংরেজি ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নেই। বেশি বেশি করে ইংলিশ ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার রিচ করো, তাহলেই কিন্তু ইংলিশটাকে তুমি জয় করতে পারবে, অর্থাৎ ইংরেজির ভয় তোমার শরীর থেকে চলে যাবে। কারণ আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলতে অনেক ভয় পায় এবং ইংরেজি বুঝতে ভয় পায়। এর মূল কারণ হলো তাদের শব্দ ভান্ডার খুবই দুর্বল। তো সবাই ভালো থাকবে। খুব শীঘ্রই তোমাদের সাথে তোমাদেরই এই সামেটিভ অ্যাসেসমেন্টের উপরে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।